নমস্কার, আজকের খবরে আপনাদের স্বাগত। 16 জুলাইয়ের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের বুলেটিনে থাকছে এস জয়শঙ্করের এসসিওর মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেওয়া কড়া বার্তা। এরপর আমরা নজর দেব রাশিয়া থেকে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে ভারতকে ন্যাটোর দেওয়া হুঁশিয়ারির দিকে। বাংলাদেশ চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করায় ভারতের উদ্বেগ কতটা বাড়ল, সেই খবরও রয়েছে আজকের বুলেটিনে। এছাড়া থানায় বসিয়ে রাজন্না হালদারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার কাছে লিঙ্ক চাওয়ার ঘটনাও থাকছে খবরে। ভারত মার্কিন সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার পর আমরা যাব রাহুল গান্ধীর তোপের মুখে পড়া জয়শঙ্করের চীন সফরের খবরে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বুলেটিন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এসসিও এর মঞ্চে গর্জে উঠলেন জয়শঙ্কর। সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা ভারতের। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও এর মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এসসিওকে আপোষহীন হতে হবে। কোনো প্রকার অজুহাতে সন্ত্রাসবাদকে সমর্থন বা ন্যায্যতা দেওয়া উচিত নয়। এবেলা লাইভের একটি প্রতিবেদনে এই খবরটি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, জয়শঙ্কর এসসিও এর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসসিও এর মূল উদ্দেশ্যই ছিল সন্ত্রাসবাদের মোকাবিলা করা। যদি কোনো দেশ এই মঞ্চ ব্যবহার করে সন্ত্রাসবাদী ঘটনাগুলির উল্লেখ এড়িয়ে যায় বা সন্ত্রাসবাদের নিন্দা করতে দ্বিধাবোধ করে, তাহলে সংগঠনের মূল লক্ষ্যই ব্যর্থ হবে। পেহেলগামে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার উদাহরণ টেনে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ পুরনো রূপে ফিরে আসছে এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এসসিও সদস্য রাষ্ট্রগুলিকে পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। ভারতের এই কড়া বার্তা এসসিও এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কতটা প্রভাব ফেলবে তা দেখার বিষয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে কোনো আপোষ করবে না, সেই বার্তাই যেন স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানান এবং এই খবরটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। চলুন পরবর্তী খবরে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে এবার ভারতকে কড়া হুমকি ন্যাটোর। ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল এবং অন্যান্য পণ্য কেনা নিয়ে এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাৎ ন্যাটো। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন সেনেটদের সঙ্গে এক বৈঠকে এই বিষয়ে তীব্র বার্তা দিয়েছেন। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এই খবরটি উল্লেখ করা হয়েছে। রুটে সরাসরি ভারত, চীন এবং ব্রাজিলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসানোর জন্য চাপ দেন। অন্যথায় এই দেশগুলিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গেলে তাদের অর্থনীতির উপর 100% পর্যন্ত সেকেন্ডারি স্যাংশন জারি করা হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। মার্ক রুটে স্পষ্ট করে বলেছেন, বেজিং, দিল্লি বা ব্রাজিলের রাষ্ট্রপতির এখন বিষয়টি খতিয়ে দেখা উচিত, কারণ রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখলে তাদের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। তিনি দেশগুলোকে সরাসরি পুতিনকে ফোন করে শান্তি আলোচনার জন্য গুরুত্ব দিতে বলার অনুরোধ করেছেন। রুটের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন সামরিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং রাশিয়া যদি 50 দিনের মধ্যে শান্তি চুক্তিতে রাজি না হয়, তাহলে রুশ রপ্তানির ক্রেতাদের উপর কঠোর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ন্যাটোর এই কড়া বার্তা ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, ভারত এই হুমকির মোকাবিলা কিভাবে করে এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে কিনা। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী খবরে। চীনের সঙ্গে হাত মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত বাংলাদেশের, ভারতের উদ্বেগ কি বাড়ল? তিস্তা নদীর জলবণ্টন নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত করার খবর সামনে এসেছে। এই প্রকল্পে চীনের যুক্ততা নিয়ে ভারতের উদ্বেগ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তিস্তা নদীর জলপ্রবাহ বজায় রাখা এবং কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চীনের সহায়তায় এই মহাপরিকল্পনাটি চূড়ান্ত করেছে। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তিস্তা নদীর জলবণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে,
কিন্তু এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান সূত্র মেলেনি। পশ্চিমবঙ্গের আপত্তির কারণে এই চুক্তি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের চীনের সঙ্গে হাত মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত ভারতের জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ভারতের স্পর্শকাতর চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের কাছে এই প্রকল্পের অবস্থান ভারতের নিরাপত্তা মহলেও চিন্তা বাড়াতে পারে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা নদীর জলবন্টনে ভারতের উপর কতটা প্রভাব পড়বে, বাংলাদেশ কেন চীনের সঙ্গে এই প্রকল্পে যুক্ত হলো, ভারতের প্রতিক্রিয়া কী হতে পারে? আপনার কি মনে হয় এই পদক্ষেপ ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে? মন্তব্য করে জানান এবং খবরটি অবশ্যই শেয়ার করুন। চলুন তাহলে পরবর্তী খবরে। থানায় বসিয়ে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ রাজন্যাকে, লিঙ্ক চাইল পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদারকে থানায় বসিয়ে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শুধু তাই নয়, পুলিশ নাকি তার কাছে একটি লিঙ্কও চেয়েছিল। এই ঘটনা নিয়ে ফের একবার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। TV9 বাংলার একটি প্রতিবেদনে এই খবরটি তুলে ধরা হয়েছে। কিছুদিন আগে রাজন্যা অভিযোগ করেছিলেন AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার বিকৃত ছবি তৈরি করে দলের কিছু জুনিয়র সদস্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পুলিশ রাজন্যা হালদারের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চায়। এছাড়াও যে লিঙ্কটির মাধ্যমে বিকৃত ছবিগুলি ছড়ানো হয়েছে সেই লিঙ্কটিও পুলিশ তার কাছে চেয়েছিল বলে জানা গেছে। তবে রাজন্যা সেই লিঙ্ক দিতে পেরেছেন কিনা তা এখন স্পষ্ট নয়। এই ঘটনায় রাজন্যা ফের একবার দলের অভ্যন্তরে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, যার দাবি যারা দলের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তারাই এই কাজ করেছে। পুলিশ এখন সেই লিঙ্ক খতিয়ে দেখে ঘটনার সত্যতা যাচাই করার চেষ্টা করছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন। চলুন তাহলে পরবর্তী আপডেট বা খবরে। ট্রাম্পের সময়সীমার পরোয়া করে না রাশিয়া, যুদ্ধবিরতি আমাদের শর্তেই হবে বলল পুতিন সরকার। ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমাকে কার্যত উড়িয়ে দিল রাশিয়া। ট্রাম্প মস্কোকে 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু পুতিন সরকার সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া সেই সময়সীমার তোয়াক্কা করে না এবং যুদ্ধবিরতি তাদের শর্তেই হবে। আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এই খবরটি বিস্তারিতভাবে জানানো হয়েছে। রাশিয়ার উপবিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ মঙ্গলবার বলেছেন, কোনো রকম দাবি, বিশেষ করে আলটিমেটাম আমাদের কাছে অগ্রহণযোগ্য। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসের মাধ্যমে তিনি এই বার্তা দিয়েছেন। রিয়াবকভ আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হওয়া এই বিশেষ সামরিক অভিযান তার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে। এর আগে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি রাশিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তিতে না আসে তাহলে রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর 100% পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফ চাপানো হবে। এই হুমকির জবাবে রাশিয়ার এই কড়া মন্তব্য তাৎপর্যপূর্ণ। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও ট্রাম্পের এই মন্তব্য প্রসঙ্গে বলেছেন, রাশিয়া অন্যের বেঁধে দেওয়া সময়সীমার উপর নির্ভর করে না, যুদ্ধবিরতির শর্ত রাশিয়া নিজেই নির্ধারণ করবে। এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল। রাশিয়া তাদের অবস্থানে অনড় থাকায় শান্তি আলোচনার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে আপনার মতামত কি, কমেন্ট করে জানান এবং খবরটি শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে পরবর্তী খবরে। পুরোদস্তুর সার্কাস চালাচ্ছেন, চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই রাহুলের তোপের মুখে জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এই সাক্ষাৎকে পুরোদস্তুর সার্কাস বলে কটাক্ষ করেছেন। রাহুলের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। জয়শঙ্কর সম্প্রতি বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এরপরেই রাহুল গান্ধী এই বৈঠক নিয়ে সরব হন। তিনি বলেন, জয়শঙ্কর যেভাবে চীনের প্রেসিডেন্টের কাছে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের বার্তা দিচ্ছেন তা আসলে একটি পুরোপুরি সার্কাস এবং এর মাধ্যমে ভারতের বিদেশ নীতিকে দুর্বল করা হচ্ছে। রাহুল গান্ধীর এই আক্রমণ স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা উস্কে দিচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে এই বৈঠককে অর্থহীন বলেও দাবি করা হয়েছে। তাদের মতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চীনের সঙ্গে এই ধরনের আলোচনা
ফলপ্রসূ নয়।